সকাল আমার প্রাণপ্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকেই ঈশ্বরের আশীর্বাদে ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরা প্রত্যেকে বেশ ভালো আছি। তোমাদের সবাইকে আবার একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, তাই সকলে আমার সাথে থেকো। আজ কিন্তু ভিডিওটা সকাল 9টা থেকে শুরু করেছি, আর এই দেখো এর মধ্যে কিন্তু রান্না বান্না সমস্তটাই হয়ে গেছে। আর এই মাত্র মেয়ে ঘুম থেকে উঠলো, তাই মেয়েকে কিন্তু ব্রাশটা করিয়ে দিলাম। এখন এই যে মুখ ধুইয়ে দিচ্ছি, তারপরে মেয়েকে ঘরে নিয়ে যেয়ে ঘরে বসিয়ে রাখলাম। তারপরে দেখলাম এই যে রান্না বান্না করেছি তো, আর এই যে যেটা মানে রান্নাঘরে থাকে এই চটের বস্তাটা, সেটা কিন্তু ভিজে গেছে, তাই ভাবলাম রোদে দিয়ে দিলাম। এখন দেখো এই যে চলে আসলাম, অনেকগুলো জামা কাপড় যেহেতু কালকে রাতে মানে এখানেই রেখে দিয়েছিলাম, যেহেতু এই জামা কাপড়গুলো না সমস্তটা শুকোয়নি। আর আজ কিন্তু বেশ ভালো রোদ উঠেছে। আর আজকের বারটা হলো সোমবার, আর এই দেখো সোমবার সকাল সকাল এই যে অনেকগুলো জামা কাপড় সমস্তটাই কিন্তু বাইরে এখন রোদে মেলে দিচ্ছি। আজ কিন্তু আকাশের অবস্থাটা খুব ভালোও লাগছে জানো। প্রতিদিন একভাবে বৃষ্টি হচ্ছিল, আর সেই বৃষ্টিটা যখন চলে যায়, তারপরে যখন রোদ ওঠে না, তখন কিন্তু ভীষণই ভালো লাগে কাজ করতে। তবে আজ কাজ করেছি, অনেক কাজ করেছি, তবে অনেক কাজ সব অফ ক্যামেরাই করেছি। আজ ওই জন্য একটু বেলার দিকে ভিডিওটা শুরু করেছি, যেহেতু প্রতিদিন না তোমাদের একই কাজ দেখাতে আমারও ভালো লাগে না, আর আশা করি তোমাদেরও ভালো লাগে না, তোমাদেরও মানে বোর ফিল হয়। ওই জন্য ভাবলাম যে না, আজকে একটু বেলা থেকেই কাজটা শুরু করি, তাই কিন্তু আজকে বেলা থেকে ভিডিওটা শুরু করেছি। আর এর মধ্যে কিন্তু এই যে মেয়েকে একটু জল খাইয়ে দিয়েছি, তারপরে মেয়ে কিন্তু ঘরে খেলা করছে, আর আমি এই যে এখন একটু থালা বাসনগুলো মেজে নেব। আর দেখো আজকে কিন্তু বেশ ভালো রোদও উঠেছে, তার সঙ্গে কিন্তু হাওয়াও ছাড়ছে, বেশ ভালো লাগছে আজকের ওয়েদারটা। তোমরা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে ওয়েদারটা কত সুন্দর। আর এরকম পরিবেশ না ভীষণই ভালো লাগে। আর আমি যেহেতু গ্রামের মেয়ে বউ, আমার তো ভীষণই ভালো লাগে এই পরিবেশটা। তবে জানি শহরের মানুষেরও এই পরিবেশ ভীষণ ভালো লাগে। যারা শহরে থাকে তারা কিন্তু গ্রামে এসেও গ্রামের দৃশ্যটা তাদের কাছেও খুব ভালো লাগে। এটা যারা শহর থেকে আসে তাদের মুখেই শুনেছি। তবে যে যেখানে থাকে সেই জায়গাটা তার কাছে অতি প্রিয় হয়, সে শহরই হোক আর গ্রামই হোক। যাই হোক, এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখন কিন্তু সমস্ত থালা বাসনগুলো মেজে নেব। আজকে সকালবেলা না অনেক কিছুই আমাকে রান্না করতে হয়েছে, যেহেতু হাজবেন্ড বলল যে ও সকালবেলা খাবে, তারপরে রুটি করেছি আরও সবজি করেছি। তবে রান্নাবান্না করে এইটুকু থালা বাসন হয়েছিল, সেটাই কিন্তু মেজে নিচ্ছি। আর আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি, আমরা একটু পরেই খাবো, যেহেতু কর্তামশাই খেয়ে ও অফিস চলে গেছে। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো নিশ্চয়ই জানো, আমার মাম্মাম কিন্তু ঘুম থেকে ওঠার পরপরই না খেতে চায় না, ও একটু খেলাধুলা করবে তারপরেই কিন্তু খাবারটা খায়। তবে যাই হোক, ওকে এখন ঘরে ওর দাদা ভাইয়ের কাছে রেখে দিয়েছি। ওকে বললাম খাওয়ার কথা, ও বললো মা আমার বলা শিখে গেছে, মানে পরে খাবো এখন খাবো না সেটা কিন্তু বলে। তবে যাই হোক, এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে থালা বাসনগুলো তো মেজে নিয়েছি। এখন কিন্তু এই যে রোদ দেখে আর বসে থাকতে পারলাম না, ঘরে অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলো কিন্তু সমস্তটাই আমি গরম জলে ভিজিয়ে দিয়েছিলাম, এখন কিন্তু কেচে নিলাম। আর এই যে আমার কাচাও হয়ে গেছে, এখন কিন্তু সমস্ত জামা কাপড়গুলো মেলে দেব। আর আমার না একটা অভ্যাস খুবই খারাপ, মানে প্রতিদিন তো সার্ফ জলে দিই, কিন্তু একটু গরম জলে জামা কাপড় না দিলে না আমার ভাল লাগে না। ওই জন্য আমি মাঝে মাঝে কিন্তু মানে সপ্তাহে 1 দিন 2 দিন ওরকম জামা কাপড়গুলো সমস্তটাই কিন্তু হালকা গরম জলে কেচে নিই। আমার ভীষণ ভালো লাগে হালকা গরম জলে জামা কাপড় কাচলে। তা যাই হোক, এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু সমস্ত জামা কাপড়গুলো আমি মেলে দিচ্ছি। এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। তোমাদের ভালোবাসা আমার তো খুব প্রয়োজন, তাই প্রত্যেকে এইভাবে আমাকে সঙ্গ দিও।
আর যারা নতুন আসছো তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থেকো। আর যে সকল বন্ধুরা ভিডিওর এই পর্যন্ত এসেও একটা লাইক করতে ভুলে গেছো, তাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, প্রত্যেকে একটা লাইক করে দিয়ে আমার ভিডিওর সাথে থেকো। এইটুকুই বলবো, তোমাদের ভালোবাসা কিন্তু আমার খুব খুব প্রয়োজন, তাই প্রত্যেকে এভাবে আমাকে ভালোবাসা দিও। আর যে সকল বন্ধুরা প্রতিনিয়ত কমেন্ট করছো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা প্রত্যেকে এভাবে আমার পাশে থেকো। আর এই দেখো, তোমাদের তো প্রথমে কিছুটা শিঙি মাছ দেখালাম, ওই মাছটা কিন্তু পাশের বাড়ির দিদিভাই আমাকে দিয়েছে। যেহেতু ওই সামনের পুকুর থেকে প্রত্যেকেই মাছ ধরে খাচ্ছে, আমরা যেহেতু খেতে পাচ্ছি না, তাই ওই দিদিভাই দেখলো যে আমাদের আজকে দিদিভাই ওই মাছ কটা দিয়েছে। আর আমি যা রান্না বান্না করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর দেখো, এই যে বিছানাটা কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর ঘরটাকেও সুন্দর করে ঝাড়ঝোড় দিয়ে নিয়েছি। ঘরটা মুছতে যাব, তারপরে মনে পড়লো যে না, আগে ফ্রিজটাকে ডিপ ক্লিন করব, যেহেতু সামনে পুজো চলে এসেছে। আর বাড়িতে আসার পরে কিন্তু আমার ফ্রিজটা পরিষ্কার করা হয়নি, তার জন্য প্রথমত আগে আমি কারেন্টের সুইচটা বন্ধ করে দিলাম, জ্যাকটা খুলে নিয়েছি। এখন ভাবলাম মানে একটা ন্যাকড়ার সাহায্যে সমস্ত ফ্রিজের র্যাকগুলোকে মুছে নেব। সেটা দেখলাম সম্ভব না, একটু নোংরা পড়েছে। ভাবলাম যে না, আজকে একেবারে এই সমস্ত জিনিসগুলো বাইরে নিয়ে যেয়ে সার্ফ জল দিয়ে মানে ভালো করে ব্রাশ দিয়ে মেজে নিয়েছি। তারপরে কিন্তু কিছুটা সময় রোদেও ফেলেছিলাম। সবটা দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, ওই জন্য আমি ফুল তোমাদেরকে দেখালাম না। তবে যাই হোক, আমি কিন্তু অটোমেটিক হাতে আধা ঘন্টা সময় নিয়েই কিন্তু ফ্রিজটাকে পুরো ডিপ ক্লিন করেছি। আর ফ্রিজটাকে কিন্তু একদম নতুনের মতো করে ফেলেছি, চকচক করে ফেলেছি। আর সামনে যেহেতু পুজো চলে এসেছে, একটা একটা জিনিস করে যদি আমি ডিপ ক্লিন না করি, তাহলে কিন্তু পুজোর আগ পর্যন্ত আমি সমস্ত কাজ করতে পারবো না। ওই জন্য আজকে দেখলাম আগে কিন্তু ফ্রিজটাকেই ডিপ ক্লিন করে নিলাম। এরপরে পুজোর আগের দিন হালকা হাতে একটু পরিষ্কার করে নিলেই কিন্তু ফ্রিজটা চকচকা থাকবে। আর ফ্রিজ বলে না, ঘরের এই যে আমার এই ঘরের যত জিনিস দেখো, সমস্ত জিনিসগুলোই কিন্তু আমি কিন্তু সুন্দর করে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আর এই জিনিসগুলো কিন্তু যেমন অতি যত্নের, সেরকম অনেকটা পরিশ্রমেরই ফসল। তবে এই জিনিসগুলো যত্ন করে রাখতে আমার ভীষণই ভালো লাগে। আর সব থেকে চিন্তাভাবনা যেটা মেইন, সেটা হলো জিনিসগুলোকে যদি একটু যত্ন করে রাখি, তাহলে কিন্তু জিনিসগুলো আমার সঙ্গে অনেক দিন থাকবে। আর আমি যদি অযত্ন করি, অযত্নে কিন্তু লোহা ক্ষয়, এটা প্রত্যেকেই বলে। আর যত্নে কিন্তু তুলো বয়, ঠিক না বলো? তাই যত্ন করে রাখার চেষ্টা করি সংসারের প্রত্যেকটা জিনিস। যেহেতু এখন দুপুর 12টা বেজে গেছে, ঘরে এখনও অনেকগুলো কাজ আমার সামনে আছে। আর আমি যদি ক্যামেরা অন করে সমস্ত কাজ করতে যাই, অনেকটা দেরি হয়ে যাবে। তাই ভিডিওটা আমি এখানেই রাখছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবাইকে টাটা জানিয়ে আজকের মতো বিদায়। টাটা, বাই বাই।